আপনি যদি সিরিয়ার দিকে তাকান তাহলে দেখবেন সেখানেও মুসলমানরা মায়ের খাচ্ছে। আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান তাহলে দেখবেন সেখানেও মুসলমানরা মায়ের খাচ্ছে। আজ থেকে 1450 বছর আগে আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। একটা সময় এমন আসবে এই পৃথিবীতে যখন গোটা পৃথিবীর কাফের কুফফার গুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে। তাদের একটাই টার্গেট হবে, সেটি হবে এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া। তারই ধারাবাহিকতায় আজ গোটা পৃথিবীর কুফফার শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। তারা আজ চীনের উইঘুরের মুসলমানদের উপরে নির্যাতন করছে, কাশ্মীরের মুসলমানের উপরে নির্যাতন করছে, চেচনিয়া, বসনিয়া, গোটা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুসলিমদের উপরে তারা নির্যাতন করেছে। ওই বাতিল শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে এই পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে উৎখাত করে দিবে, ওই বাতিল শক্তির মোকাবেলায় মনে করতে হবে আজকের আজবাদ কচুয়ার মাহফিলটুকু একটা জিহাদের সমতুল্য। কথা বলেন ঠিক না? সেই কথা যদি আমরা বিশ্বাস করি, মনোযোগ সহকারে অল্প কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার নিয়ত করব। প্রিয় ভাই আমার, আমি আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে দুটি আবদার করতে চাই। নাম্বার 1, 1 নাম্বার হলো আমার কথাগুলো আপনারা বুঝেন কিনা। আমি বুঝবো কিভাবে? আপনারা যদি আমার সঙ্গে একটু হ্যাঁ না বলেন। কি বলেন, রাজি আছেন? রাত অনেক হয়ে গেছে, আমারও গলা বসে গেছে ঠান্ডায়, আপনারও ঠান্ডায় একদম বসে গেছেন। তো অল্প কিছু সময়, মাত্র 40 থেকে 50 মিনিট সময় কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আপনারা আমার সঙ্গে একটু হ্যাঁ না বলবেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, শুধু হ্যাঁ না বললে চলবে না, কারণ তাগুতি শক্তিগুলো যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে ওই তাগুতি শক্তিকে সজাগ করে দেওয়ার জন্য মাঝে মধ্যে হুঙ্কার ছেড়ে কথা বলতে হবে। কারণ আমরা মুসলমানরা বিড়ালের জাতি নয়। কারণ আমাদের ইতিহাস তালাশ করে দেখো, আমরা তো আমার ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা 313 জন সাহাবী নিয়ে হাজার কাফিরের মোকাবেলায় বিজয় চিনিয়ে নিয়ে এসেছি। অতএব আমার ইবনুল খাত্তাবের উত্তরসূরি হিসাবে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে মাঝে মধ্যে যদি নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান উচ্চারণ করতে হয়, করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। প্রিয় ভাই আমার, আমরা যারা এখানে আছি কিংবা মাইকের আওয়াজ যতদূর যায়, যারা শুনতেছেন, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি এই পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়। এই পৃথিবী ছেড়ে আজ না হয় কাল আমাদেরকে চলে যেতেই হবে, সেটাই চূড়ান্ত বাস্তবতা। আজকে আপনি নজর করে যদি তাকায় দেখেন, আপনার চোখের সামনে আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আত্মীয় স্বজনরা যারা ছিল সবাই আমার চোখের সামনে চলে গেছে। কিসের এত বাহাদুরি আমরা করি, রং তামাশা করি, ধন সম্পদ দিয়ে বাহাদুরি করি? ও যুবক ভাই, মুরব্বী বাবা, এইগুলো আমাদের কিছুই থাকবে না। আপনি যে স্ত্রীর জন্য লক্ষ কোটি টাকা দিয়ে ঘর বানিয়ে দিলেন, ওই স্ত্রীটাই আপনি যদি এখন মারা যান, রাতের বেলা যদি এলাকাবাসী এসে সবাই মিলে বলে যে আপনার স্বামী তো এত বড় বিল্ডিং আপনার জন্য করলো, 50 ভরি স্বর্ণ গহনা দিয়ে আপনাকে বিয়ে করলো, 10 লক্ষ টাকা কাবিন মোহর দিয়ে বিয়ে করলো, আজকের রাতে আপনার স্বামীটা মারা গেল, একটু রাতের বেলা, এতদিন তো তার সাথেই ঘুমাইছেন, মারা গেছে তো কি হয়েছে, আজকের রাত্রিটা আপনি তার সাথে ঘুমান। স্ত্রী বলবে মা চাই, দোয়া চাই, আমি আমার স্বামীর কাছে থাকতে পারবো না, আমার ভয় লাগে। ও যুবক ভাই, যে ছেলের জন্য এত কিছু করলেন, ওই ছেলেটা পর্যন্ত রাতের অন্ধকারে আপনার সঙ্গে ঘুমাতে যাবে না, আপনার মেয়েটাও যাবে না, আত্মীয় পাড়া প্রতিবেশী যার জন্য এত কিছু করলেন কেউ আপনার ধারে কাছেও যাবে না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনি একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর কবরের বাসিন্দাদেরকে লক্ষ্য করে বলছিলেন, ওহে কবরের বাসিন্দারা, একটু বলো তো তোমাদের কি অবস্থা, কি কন্ডিশন, আচ্ছা বলেন তো কবরের মানুষ কি কথা বলতে পারে? আলী বলেন, কি অবস্থা একটু বলো না। কবরের বাসিন্দারা কোনো কথা বলে না। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়া বলে, তুমি যেভাবে আজকে কথা বলতে পারতেছো না, আমিও একদিন তোমার সাথেই চলে আসব, তবে তুমি আমার মতোই এক সময় ছিলে, মনে রাখবা
তুমি যে চলে গেছো, তোমার যে ধন সম্পদ রেখে আসছিলা, এখন যদি কবর থেকে উঠে তুমি গিয়ে দাবি করো, তোমার ওই ধন সম্পদ তোমাকে আর কেউ ফেরত দেবে না। তুমি যে অফিসে চাকরি করতা, ওই অফিসটাও এখন অন্য আরেকজনের দখলে। এখন তুমি যদি কবর থেকে উঠে ওই জায়গায় যাও, তোমাকে ওই শেয়ারটুকুন আর দেবে না। তোমার যে ধন সম্পদ ছিল, ওই ধন সম্পদ গুলো অন্যরা নিয়ে গেছে। তোমার যে সুন্দরী রূপসী বউটা ছিল, ওই বউটাও অন্য আরেকজন বিয়ে করে ফেলছে। এখন যদি তুমি এই কবর থেকে উঠে তাদের কাছে যাও, কেউ তোমাকে আর চিনবেও না, তোমার সম্পত্তিও ফেরত দেবে না। ও মুমিন মুসলমান, এখন যদি আমরা মারা যাই, আমাদের সম্পদ, আমাদের স্ত্রী, যা কিছু আছে সব কিছু টুকরো টুকরো করে নিয়ে যাওয়া হবে। তাহলে কিসের এত বাহাদুরি করে এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা পর্যায়ে একটা মাঠ স্থাপন করবেন, যে মাঠের নাম হবে হাসরের মাঠ। ওই মাঠে আল্লাহ তাআলা বান্দার গুনাহ এবং নেকি ওজন দিবেন। যার গুনাহের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জাহান্নাম, আর যার নেকির পাল্লা ওজন হয়ে যাবে, রব আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, যাও জান্নাতে যাও। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে গেছে, আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা গিয়া বলে, দুনিয়ার আলেমরা মাত্র 2% আমাদেরকে বলছে যে এত আরাম আয়েশ, কিন্তু জান্নাতে এসে আমি তাকায় দেখি 98% বেশি সুখ শান্তি আল্লাহ রাখছে। জাহান্নামী যারা আছে, জাহান্নামীরা জাহান্নামে গিয়া জাহান্নামের কষ্টগুলো বুক করে, আর দুনিয়ার মোল্লারা মাত্র 2% শাস্তি আছে ওইটা বলছো, বাকি যে 98% শাস্তি বেশি আছে ওইটা তো কোনোদিন বলো নাই। কষ্ট ভোগ করতেছে। আল্লাহ তাআলা একটা পর্যায়ে জান্নাতি এবং জাহান্নামীদেরকে একটু টকশু করার সুযোগ দিবেন, একটু কথা বলার সুযোগ দিবেন। আল্লাহ বলবেন, জান্নাতীরা একটু জাহান্নামীদের সঙ্গে কথা বলো। সুবহানাল্লাহ পড়বেন। এ মুসলমান, আল্লাহ তাআলা জান্নাতীদের সঙ্গে যখন জাহান্নামীদের টকশুর আয়োজন করবেন, জাহান্নামীরা জাহান্নামে থেকে থেকে জান্নাতীদের প্রশ্নের জবাব দিবে, আর জান্নাতীরা জান্নাতে থেকে থেকে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এ মুসলমান, একটু নজর করে তাকায় দেখেন, আমরা এখানে যারা আছি, আমাদের মধ্য থেকে কেউ জান্নাতি হবে, আবার কেউ জাহান্নামী হবে। ওরে মুসলমান, জান্নাতীদেরকে যখন অনুমতি দেওয়া হবে, একটু জাহান্নামীদের সঙ্গে কথা বলো না। জাহান্নামীরা জান্নাতীদের দিকে তাকায় দেখবে আপন মানুষেরা জান্নাতে, আর জান্নাতীরা জাহান্নামের দিকে তাকায় তাকায় দেখবে তার কলিজার টুকরা বাবা জাহান্নামের আগুনে হাবুডুবু খায়। এ মুসলমান, চোখটা বন্ধ করে দিয়া একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। আপনি যদি জান্নাতি দেখে দেখে আপনার বাবাকে দেখেন, আপনার বাবারা জাহান্নামের ভিতরে, অবস্থাটা কেমন হবে? আপনি যদি দেখেন আপনার কলিজার টুকরা ভাইটা জাহান্নামের ভিতরে, যে স্ত্রীর সঙ্গে রাতের অন্ধকারে আপনি এক জায়গায় ঘুমাতেন, ওই স্ত্রীটাও জাহান্নামের ভিতরে, অবস্থাটা কেমন হবে? জান্নাতীরা তাকায় দেখে জাহান্নামের ভিতরে যারা আছে, প্রতিটি মানুষ পরিচিত পরিজন, তার বন্ধু বান্ধবেরা জাহান্নামের ভিতরে। এমনি জান্নাতীরা বলে, মা সালাকাকুম ফি সাকার। হে আল্লাহর বান্দা, একটু বলো না কিসের জন্য জাহান্নামে আসলা? জাহান্নামীরা কয়, আমরা একটা দুইটা কারণে জাহান্নামে আসি নাই, বরং 4-4টা কারণে জাহান্নামে আসছি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, আমরা এখানে যারা আছি, আমাদের মধ্য থেকে কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, একটু চিন্তা করে দেখেন তো, আপনি যেই লোকটার সঙ্গে আজকে রাজার হাটে বাজার করলেন, মণিহারে বাজার করলেন, ওই মানুষটাই যদি দেখেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দিছে, আপনি জান্নাতে আছেন, ওই সময় তো এমনিতেই প্রশ্ন হওয়ার কথা। কিংবা সাধারণত দেখেন, আপনি আর আপনার বন্ধু দুইজনই কোটি টাকার মালিক,
হঠাৎ করে তাকায় দেখলেন আপনার বন্ধুটা রাস্তার ভিক্ষুক হয়ে গেছে। সাধারণত আপনি প্রশ্ন করবেন, কেউ বন্ধু তুমিও তো কোটি টাকার মালিক ছিলা, আজকে তুমি রাস্তার ভিক্ষুক কেমনে হইলে একটু আমাকে বলো। জিজ্ঞাসা করবেন কি করবেন না? সবাই ঘুমাই গেছেন? বন্ধুকে প্রশ্ন করতেছে, কি বন্ধু তুমি কেন জাহান্নামে আসলে একটু বলো না। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আমাদের দেশে সুন্নি ওয়াহাবি নিয়ে ঝগড়া করা হয়, কে কৌমি কে আলিয়া নিয়ে ঝগড়া করা হয়, কে অমুক দল কে তমুক দল, কে আওয়ামী লীগ কে বিএনপি নিয়ে ঝগড়া করেন। একটু চিন্তা করে দেখছেন কি, আপনি কি কোনোদিন জিজ্ঞাসা করছেন কি ভাই আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, আপনার কি আমল আছে একটু আমাকে বলেন না ভাই? এরকম কখনো প্রশ্ন করছেন? কোনোদিন তো করেন নাই। যা আউল ফাউল প্রশ্ন আছে ওইগুলোই আপনারা করেন। আজকে আমি আলোচনা এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন যে আজকের আলোচনায় আমরা এখান থেকে কে জান্নাতি হব আর কে জাহান্নামে যাব, আমরা এখান থেকে আজকে নিজেরা নিজেরা পরিষ্কার করে বাড়িতে যেতে পারবো। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? এবার একটু নিজের সঙ্গে মেলান, আপনি কি জান্নাতি না জাহান্নামী? আমি বলবো না, আল্লাহর কোরআন সূরাতুল মুদ্দাসসিরে 38 নাম্বার আয়াতি কারিমার তাফসীর গুলো আমরা করব। এখান থেকে আমরা বুঝতে পারবো কে জান্নাতি আর কে জাহান্নামী। একটু মনোযোগ দিয়ে শুনেন। এক নম্বরে জাহান্নামীরা বলে আমরা জাহান্নামে একটা দুইটা কারণে আসি নাই, বরং চারটা কারণে আসছি। কতটি কারণ? এ মুসলমান, জাহান্নামীরা বলে এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে চলে আসছি। ওরে মুসলমান, একটু নজর করে তাকায় দেখেন তো আপনি আর আমি কি 5 ওয়াক্ত নামাজি কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আর আমি কন্টিনিউ করে থাকি, আল্লাহর কসম কপালে আপনি লিখে রাখতে পারেন আপনি একজন জান্নাতি মুমিন। আর যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ না পড়ে থাকেন, আপনি কোন ক্যাটাগরির মুমিন নিজেই নিজেকে প্রশ্ন করে দেখতে পারেন। ওরে মুসলমান, মসজিদের মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে আযান দেয়, কিন্তু আপনি মসজিদের ভিতরে আসেন না, দিক বিদিক ছুটে বেড়ান। আপনি নামাজে না আসার কারণে আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে ফেলে দিবে। ওরে মুসলমান, নিজেকে একটু প্রশ্ন করে দেখেন তো, সামান্য 20 মিনিটের নামাজের জন্য আমি জাহান্নামে চলে যাব, আজকের পর থেকে আমি নামাজটা ছাড়ব না। যদি নামাজটা আপনি কন্টিনিউ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঠিকানাটুকু জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজটা পড়েন না ভাই। নামাজের সময় কেন এত অলসতা করেন? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজের কত পার্সেন্ট মুসল্লি এমন আছে যে আজান হয়ে গেলে মসজিদে যায়? অধিকাংশ মানুষগুলোই মসজিদে আসতে চায় না, মনটা চায় না, মসজিদে যায় না। ওরে ভাই, আপনি কি জানেন আপনি যে ফজরের নামাজটা পড়লেন না, ফজর না পড়ে আপনি যখন রাস্তা দিয়ে যান তখন রাস্তার একটা কুকুর আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, ও রব্বে কারীম আল্লাহ, আজকে সকালবেলা কোনো বেনামাজিকে আমার চোখের সামনে আনবেন না, আমি কোনো বেনামাজিকে দেখতে চাই না। সাধারণ একটা কুকুর যাকে দেখলে আমরা ঘৃণা করি, ওই কুকুর বেনামাজি থেকে পানাহ চায়। শুধু তাই না, আপনি যখন জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যান, ফজরের নামাজটা আপনি পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, আল্লাহ তাআলার কাছে জমিন ডেকে ডেকে বলে, ও রব্বে কারীম আল্লাহ, এই যে একটা নাফরমান তোমাকে সেজদা দেয় নাই, সে ফজরের নামাজটা পড়ে নাই, ও রব আল্লাহ, আমি চাচ্ছি এই নাফরমানকে আমি জমিন ফেটে তার আমার ভিতরে তাকে ঢুকিয়ে দিতে। আল্লাহ তাআলা জমিনকে ডেকে ডেকে বলে, ও জমিন, আমার বান্দা ফজর পড়ে নাই তো কি হয়েছে, জোহর তো পড়বে, তুমি
জামিন তাকে গ্রাস করতে যাও না। আপনি যখন জোহরের নামাজটাও পড়লেন না, তখন জামিন আল্লাহর কাছে ডেকে বলে, ও রব্বি করিম আল্লাহ, আমার না আপনার নাফরমানটুকু জোহরের নামাজটাও পড়ে নাই, আমাকে অনুমতি দেন, আমি ফেটে চৌচির হয়ে তাকে আমার ভিতরে আমি গ্রাস করে ফেলবো। জামিনকে আল্লাহ ডেকে বললেন, ও জামিন, আমার বান্দা জোহর পড়ে নাই তো কি হয়েছে, আসর ঠিকই পড়বে। আপনি আসরও বললেন না। জামিন আবারও আবদার করে, আল্লাহ বলেন মাগরিব পড়বে, আল্লাহ বলেন এশা পড়বে, আল্লাহ বলেন জুমাতে তো আসবে। আল্লাহ বলেন, ও জামিন, তুমি আমার বান্দাকে গ্রাস করতেছো না। আমার বান্দা আজ না হয় কাল আমার কাছে তাওবা পড়ে আমার কাছে আবার ঠিকঠাক ফেরত আসবে। শুধু তাই নয়, একজন বেনামাজি যখন ইন্তেকাল করে, বেনামাজি ইন্তেকাল করার সাথে সাথে কবরস্থানের যে মানুষগুলো আগে মারা গেছিল, ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলে, ও রব আল্লাহ, আমাদের কবরগুলোতে এমনিতে আযাব আর গজবের অভাব নাই, এখন একটা বেনামাজি আমাদের এলাকায় মারা গেছে, আল্লাহ এই বেনামাজিকে যেন আমাদের কবরস্থানে দাফন না করা হয়, এমনিতে তো আযাব আর গজব আছে, এখন যদি ওই বেনামাজি আমাদের কবরস্থানে আসে, আযাব আর গজব আরো বেড়ে যাবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আপনি যদি বলেন যে হুজুর আমার পা ধরে বলেন, আমি আপনার পা ধরে বলতেও রাজি আছি, তারপরও নামাজটা কন্টিনিউ করেন। একটা কুকুর পর্যন্ত আপনাকে ঘৃণা করে, একটা জামিন পর্যন্ত আপনাকে ঘৃণা করে, কবরস্থানের মুর্দাগুলো পর্যন্ত আপনাকে ঘৃণা করে, নামাজ যদি ছেড়ে দেন সবাই আপনাকে ঘৃণা করবে। আর নামাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, রব আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে নামাজটা কন্টিনিউ পড়বেন তো ইনশাআল্লাহ। ও মুমিন মুসলমান, শুনে রাখেন, আজকে আমাদের সমাজের মানুষগুলো এমন হয়ে দাঁড়িয়েছে, নামাজ পড়বে দূরের কথা, নামাজ যে ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, একটু অনুশোচনাও আসে না। আরে আমি জোহর পড়লাম না, আমি আসর পড়লাম না, আমি মাগরিবটা পড়তে পারলাম না, একটু অনুশোচনাও আসে না। আরে আগেকার যুগের মানুষদেরকে আমরা দেখেছি, আপনি আর আমি বলখের বাদশা ইব্রাহিম বিন আদহামের নাম শুনেছি। ওই ইব্রাহিম বিন আদহাম একদিন জোহরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাহির হয়, এমনিতে গ্রাম্য একজন লোক এসে বলে, ও ইব্রাহিম বিন আদহাম, আপনি কি জোহরের নামাজটা পড়ে ফেলছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, গ্রাম্য লোকটা ইব্রাহিম বিন আদহামকে ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, আপনাকে জোহরের নামাজটা আদায় করে ফেলছেন কিনা আমাকে বলে। ইব্রাহিম বিন আদহাম বলে, হ্যাঁ, আমি জোহরের নামাজটা এখন আদায় করে বাহির হইলাম। গ্রাম্য লোকটা জামাত পায় নাই, আকাশের দিকে তাকাইয়া আহ বলে একটা শব্দ উচ্চারণ করেছে। এমনি ইব্রাহিম বিন আদহাম ওই লোকটাকে ডেকে ডেকে বললেন, আল্লাহর বান্দা, তুমি যে শব্দটা উচ্চারণ করেছো, ওই শব্দটা আমাকে দিয়ে দাও। আমি যে জামাতের সহিত নামাজটা আদায় করছি, ওই নামাজটা তুমি নিয়ে চলে যাও। গ্রাম্য লোক চালাক বেশি, এমনি ইব্রাহিম বিন আদহামকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, একটু বলেন না শরীফ, আপনি কেমন করে আপনার জামাতের সহিত নামাজটা আমাকে দিয়ে দিতে চাচ্ছেন? সাধারণ শব্দটা আপনি কেন নিয়ে যেতে চাচ্ছেন আমাকে একটু বলেন। ইব্রাহিম বিন আদহাম ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, ভালো করে শোনো, আমি যে জামাতের সহিত নামাজ আদায় করেছি, এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়েছে না আমি জানি না, তবে তুমি যে জামাত পাও নাই, জামাতের মহব্বত নিয়া জামাত যে পাও নাই, এই জন্য তোমার অন্তরে একটা ভেতা লেগেছে, আঘাত লেগেছে। ওই আঘাতটা আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত তোমার ওই শব্দটা চলে গেছে। চিন্তা করেন, গ্রাম্য একজন সাধারণ লোক আল্লাহর কাছে পানাহ চাচ্ছে অন্তর থেকে, আমি এই যে জামাতের সহিত নামাজটা আদায় করতে পারলাম না। এবার এখানে আমরা যারা আছি, বুকে হাত দিয়ে বলেন তো ভাই, কতদিন কত ওয়াক্ত নামাজ আপনার আমার ছুটে গেছে, কিন্তু একবারও অনুশোচনা আসে নাই, একটাবার জামাতের সহিত আমাকে নামাজটা পড়তেই হবে, এই অনুশোচনা আমাদের ভিতরে আসে। আমার ভাই,
আপনি আমি যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম সবাই কম বেশি শুনেছি। বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় একজন আলেম, আপনি যদি হাদিসের সনদ বর্ণনা করতে যান তখন আব্দুল্লাহ ইবনুল মুবারককে টাচ করে তারপরে যেতে হবে, এত বড় আলেম। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে ওনার এক বন্ধু রাতের বেলা স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। এমনি বন্ধু প্রশ্ন করে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছে, মনে হয় সব চাইতে বড় জান্নাতটা আপনারে দিচ্ছে, শান শৌকতওয়ালা জান্নাতটা আপনি পেয়ে গেলেন। ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, একটু বলেন না কি অবস্থা আপনার? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কন্ডিশন ভালো, অবস্থা ভালো, তবে আমার চাইতে শান শৌকতওয়ালা জান্নাত আল্লাহ তাআলা আমার বাড়ির পেছনে যে কামার ব্যক্তি আছে, ওই কামার ব্যক্তিকে আল্লাহ তাআলা বড় জান্নাত উপহার দিয়েছে। আচ্ছা বলেন তো, আপনি কোটিপতি, আপনার পিছনের বাড়ি যিনি আছেন উনি নিম্ন শ্রেণীর কর্মচারী, সে যদি বড় একটা জান্নাত পেয়ে যায়, তাহলে আপনার তো অবশ্যই এইটুকু অন্তরে প্রশ্ন আসবে, আরে এই লোকটা কেমন করে এত বড় জান্নাতটা পেয়ে গেল? প্রশ্ন আসবে না? ওনার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার সাথে সাথে দৌড় শুরু করছে ওই কামারের বাড়িতে। গিয়া দেখে কামারের ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করে। এমনি জিজ্ঞাসা করে, কেউ তোমার বাবার এমন কি আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতেও সম্মানিত করছে, এমন কি আমল একটু আমাকে বলো। ছোট্ট ছেলেগুলা বলে যে আমরা জানি না, সব আমল কিন্তু ছেলেরা জানে না, আমার মা বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমার মাকে একটু পর্দার আড়ালে আসার জন্য বলো, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল্লাহ ইবনুল মুবারকের বন্ধু এইবারে কামারের স্ত্রীর সঙ্গে কথা বলে, ও কামারের স্ত্রী, একটু বলো না গো, আপনার স্বামীর এমন কি আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাতটা উপহার দিচ্ছে, একটু বলো কি আমল। স্ত্রী বলে, আমি আমার স্বামীর কোনো আমল বলতে পারি না, তবে শুনেন, আমার স্বামীর দুইটা আমল ছিল। এর ভিতরে এক নম্বর আমল হলো, আমি আমার স্বামীকে দেখেছি দিনের বেলা যখন আগুনের পাড়ে বসে বসে দা কুড়াল লোহাগুলো বানাতে যাইতো, আমি তাকে দেখতাম আমার স্বামীকে, আমার স্বামী যখন আগুনের পাড়ে বসে বসে দা কুড়াল বানাতে যাইতো, হাতুড়া দিয়ে যখন বারবার আঘাত করতে যাইতো, একটা পর্যায়ে তাকায় দেখতাম মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসতো। আমার স্বামীকে আমি লক্ষ্য করে দেখেছি, হাত তুলে তার মাথার উপরে আছে, এমন টাইমে আল্লাহর আযান চলে আসছে, হাতুড়েটা পিছনের দিকে পড়ায়া আল্লাহর ওই বান্দা মসজিদের ভিতরে চলে যাইতো। এটা এক নম্বর আমল। আল্লাহু আকবারের ধ্বনি যখন আসতো, আমার স্বামী আর সহ্য করতে পারতো না, তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে যাইতো। আমার দেশে তো এমনও কিছু পাবলিক আছে যারা আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, এরকম পাবলিক আছে না নাই? যারা আজানের জন্য লিগ্যাল নোটিশ পাঠায় যে আজানের ধ্বনি শুনলে আমার ঘুম হারাম হয়ে যায়, আজানটাকে বন্ধ করে দাও, কিংবা আজানের সাউন্ডটা কম করে দাও। মনে রাখা উচিত, এই দেশটা শাহজালালের দেশ, এটা শাহ পুরানের দেশ, শাহ মখদুমের দেশ, অগণিত পীর মাশায়েখের দেশ। এই দেশে আজান বন্ধ হবে না, বরং আজানের আওয়াজ আরো উঁচু গলায় চলবে। কথা বলেন ঠিক না? এই দেশের কৃষক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের স্লোগান শুনে ঘর থেকে বাহির হয়, আবার ঘরে ফেরত যায় আল্লাহু আকবারের স্লোগান শুনে। এই দেশে সূর্য উদিত হয়
আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে এই দেশের সূর্য অস্তটা আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, অতএব এই দেশ থেকে আল্লাহু আকবার স্লোগান বন্ধ হবে না। এই দুঃসাহস দেখাতে আসবেন না, এটা মুসলমানের দেশ। ওই যে অনেক সময় দেখা যায় জয় শ্রী রামের স্লোগান দিয়া মুসলমানের স্লোগানকে বন্ধ করে দিতে চায়। আরে মিয়া, তোমরা মুসলমানের বীরত্ব আর পাওয়ার তোমরা জানো না। মুসলমান তো এমন জাতি, হাজারের মোকাবেলায় আমরা দুইটাই যথেষ্ট। ওই যে উৎপাত করে ইন্ডিয়া থেকে মুসলমান না খেয়ে এমন। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি কতজন পাবলিক এমন আছে না খেয়ে আছে? এর চাইতে বড় বড় ভালো ভালো মাছ, ভালো ভালো গরুর গোশত আমরা খাই কি খাই না? তাহলে তারা উৎপাত করে কিসের জন্যে? তোমরা আমাদের আলু বন্ধ করে দিবা, আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবা। পেঁয়াজ তোমার আব্বাই বানাইছে, আলু তোমার আব্বাই বানাইছে, তো বন্ধ করে দিবা। আরে এই জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি যা কিছু সৃষ্টি হয় সব মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কথা বলে ঠিক? এ মুসলমান কামারের স্ত্রী ডেকে ডেকে বলে, আমার স্বামীর এক নাম্বার আমল হলো, আমার স্বামীকে আমি দেখেছি আজান হয়ে গেলে পরে আর এক সেকেন্ড দাঁড়ায় থাকতো না, দৌড় শুরু করে দিয়ে মসজিদের ভিতরে আমার স্বামীকে চলে যেতে আমি দেখেছি। পরে মুসলমান একটু নিজের সঙ্গে মিলায় দেখেন তো, সাধারণ একজন কামার ব্যক্তি আজান করে পড়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না, মসজিদের ভিতরে চলে গেছে। আপনি আর আমি তো সাধারণ কোনো কামার ব্যক্তি না। আপনার আমার প্রত্যেকেরই টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সব কিছুই আছে। তারপরেও মসজিদের ভিতরে আপনি আর আমি যাই না। না যাওয়ার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে আমাদেরকে ফেলে দিবেন। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসের জন্য জাহান্নামের ভিতরে আসলা? জাহান্নামীরা বলে, একটা দুইটা কারণে জাহান্নামে আসি নাই, বরং চারটা কারণে জাহান্নামে আসছি। এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামের ভিতরে চলে আসছি। এবার নিজের সঙ্গে মিলে দেখেন তো, সাধারণ কামার ব্যক্তি নামাজ পড়ে জান্নাতে যায়, আর আপনি কোটি টাকার মালিক হয়ে জাহান্নামে যান। আপনার মতো কপাল পুরা এই জমিনে আর একটাও নাই, ঠিক কিনা? স্ত্রীকে জিগায় দুই নাম্বার আমল কি, একটু বলেন না। এমন মুসলমান কামারের স্ত্রী বলে, আমার স্বামীর দুই নম্বর আমল হলো, আমার স্বামীকে আমি দেখেছি রাতের বেলা যখন আমরা স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাতে যাইতাম, সুন্দর করে আমরা ঘুমাইছি, হঠাৎ করে তাকায় দেখি রাতের 3টা কিংবা 4টা বাজে আমার স্বামী নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আরে আমার স্বামীকে নিয়ে আমি ঘুমাতে গেলাম, আজকে আমার স্বামী নাই, আমার স্বামীটা গেল কোথায়? আমি টেনশন পেরেশানিতে তাড়াতাড়ি করে ঘর থেকে বাহির হয়ে দিক বিদিক ছুটে বেড়ায়, কোথায় গেল গো আমার স্বামী? হঠাৎ করে তাকায় দেখি যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির সামনে দাঁড়ায় আছে। আমি তাকায় দেখি ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় আব্দুল্লাহ ইবনুল মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমি আমার স্বামীকে তাকায় দেখি তার বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে ডেকে বলে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারককে ধনী বানায়াছেন, টাকা পয়সার মালিক বানায়াছেন, আবার এলেম দিয়েছেন, এই জন্যে সে টাকা পয়সার দিকেও শুনতে হয় না। এলেম থাকার কারণে কোন সময় কোন নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সে ভালো করে জানে। কিন্তু আমার টাকাও নাই, আমার ধন সম্পদও নাই। ও রব্বি কারীম আল্লাহ, কাল কঠিন
কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনুল মুবারককে আপনি জান্নাতি বানায় দিবে। ও মালিক, আপনার কাছে আমার কোনো আবদার নাই, তবে একটাই আবদার, লোকেরা আমাকে কামার বলে বলে ডাকে, লোকেরা আমাকে লোহার বলে বলে ডাকে। ও রব্বি কারীম আল্লাহ, আপনার কাছে আমার ফরিয়াদ, কাল কঠিন কিয়ামতের ময়দানে এলাকার মানুষদের মতো আমাকে কামার আর লোহার বলে বলে ডাক দিও না। ওই দিন আপনার খাঁটি গোলাম আর বান্দা হিসাবে একটা ডাক দিয়া দিয়ে। চিন্তা করেন, সাধারণ একজন কামার ব্যক্তি কোন জায়গায় গিয়ে আল্লাহর কাছে হাত বাড়াইছে। আর আপনি আর আমার কি কন্ডিশন? টাকা পয়সার কারো অভাব আছে মিয়া? কারো তো কোনো কিছুর অভাব নাই, সব কিছুই ঠিকঠাক আছে, তারপরেও আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না। ওই যে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশরাফি বলে যে, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার মতো হতচ্ছাড়া আর কপাল পুরা অধম আর কে এই পৃথিবীতে হতে পারে যে কিনা নামাজ ছেড়ে দেয়। যেই ব্যক্তি আল্লাহকে ছেড়ে দিল, যেই ব্যক্তি আল্লাহকেই সাজদা দিল না, সে মানুষ হয় কোন কাতারে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যে আল্লাহকে চিনল না, যে আল্লাহকে ছেড়ে দিল, সেজদা দিল না, ওই ব্যক্তি চতুষ্পদ জন্তুর ন্যায় হয়ে গেল। এখান থেকে নিজের জীবনটাকে চেঞ্জ করেন, পরিবর্তন করেন। আজকের পর থেকে আমি কোনোদিন নামাজ ছাড়বো না, কারণ এই কপালটা আল্লাহ তাআলা বানাইছে, এই কপাল দিয়া রব আল্লাহ তাআলাকে আমি সেজদা দিব। আর যদি একটা সেজদা আপনার কবুল হয়ে যায়, রব আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিবে। তাহলে আজকের পর থেকে নামাজ ছাড়বেন কেউ? কন্টিনিউ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ভাই আমার কণ্ঠও নাই বেশি, আলোচনা এত ধারালো না, তবে কয়েকটা কথা বলি যেগুলো কোরআন হাদিসে। এই কথাগুলো যদি শুনতে পারেন, আমল করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আমি আশা করতে পারি আপনি আর আমি জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো। আমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনবো। এবারে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে, আমি না বলছিলাম জাহান্নামে যারা আছে সব আমাদের কি পরিচিত, সবাই আমরা কি পরিচিত, আপন বাবা, আপন ভাই, আত্মীয় স্বজনরা জাহান্নামে। এমনি জান্নাতীরা প্রশ্ন করে, মা সালাকাকুম ফি সাকার, কিসের জন্য জাহান্নামে আসলা একটু বলো তো। জাহান্নামীরা বলে, 2 নম্বরে জাহান্নামে আসছি ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমার চোখের সামনে কত গরিব অসহায় ছিল, আমার চোখের সামনে কত মানুষ না খেয়ে মারা যেত, ওই মানুষদেরকে আমি আহার দিতাম না, খাবার দিতাম না, এই জন্য আজকে আমি জাহান্নামে চলে আসছি। একটু নিজেদের আশেপাশে একটু চোখ বুলায় দেখেন তো, আপনার আশেপাশে কত মানুষ এমন আছে যারা খাবার খেতে পারে না। আপনি গরুর গোশত রান্না করে খান, আপনার পাশের ঘরের ভাইটা 1 বছরের ভিতরে একদিন গরুর গোশত চোখে দেখে নাই। আপনি ভালো ভালো খাবার খান, আপনার আশেপাশের অনেক ভাইগুলো আছে সারাটা দিনের ভিতরে দুমুঠো ভাত পেট ভরে খেতে পারলো না, আপনার কাছে চাইছে পর্যন্ত আপনি তাকে দিলেন না। আল্লাহ তাআলা বলবেন, যাও আজকের দিনে তোমাকে আমি জাহান্নামে ফেলে দিলাম। ও মুমিন মুসলমান, আজকের পর থেকে প্রত্যেকের খবর নেবেন। এমনও পাবলিক আমাদের সমাজে আছে যারা কিনা আপন ফুফুর খবর নেয় না 10 বছর, এরকম আছে না নাই? এমন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে কিসের কারণে জাহান্নামে আসলা, জাহান্নামীরা বলে 2 নম্বরের কারণ হলো ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় গরিব মিসকিন অসহায়দের দিকে তাকাইতাম না, আত্মীয় পাড়া প্রতিবেশী ছিল তাদের দিকে আমরা তাকাইতাম না, তাদেরকে খাবার দিতাম না, এই জন্যে আজকে আমরা জাহান্নামের ভিতরে চলে আসছি। এ মুসলমান, একটু নিজের সঙ্গে মিলাই দেখেন তো, আপনার কাছে কত ভিক্ষুক সাইল এসে হাতটা বাড়ায় দিয়া বলে, আল্লাহর বান্দা রে একটু দেন না আমাকে, আজকে 2 দিন হয়ে গেল খাবার খেতে পারি না, একটু আমাকে দেন, কিন্তু আমরা দিতে পারি না। অথচ আল্লাহর রাসূল বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, আপনি যদি গরিব মিসকিনকে দান খায়রাত করেন, আল্লাহর রাস্তায় দান করেন, হঠাৎ হঠাৎ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে নেবেন। এ মুসলমান, আপনি যদি বিপদ আপদ থেকে উদ্ধার পেতে চান,
আল্লাহ রাস্তায় কন্টিনিউ দান করেন। যদি আল্লাহ রাস্তায় কন্টিনিউ দান করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঠিকানা টুকুন জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রতিদিন বলি যে আপনারা প্রতিদিন দৈনিক নিয়ম করে 1 টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করবেন। কয় টাকা? 1 টাকা কি বেশি? এই 1 টাকা যদি আপনি আল্লাহ রাস্তায় দান করতে পারেন, লাভ কি হবে শুনেন। আপনি যদি 1 টাকা আল্লাহ রাস্তায় প্রতিদিন দান করেন, 1 সপ্তাহ দান করলেন, অপর সপ্তাহে করবেন, এমনটা না। প্রতিদিন যদি আপনি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করেন, আর যদি আপনি আজকের দিনই মারা যান, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে বলবে, দেখো তো আমার বান্দার কোনো ভালো আমল আছে কিনা। আল্লাহ তাআলা যে আমলের উসিলায় মাফ করে দিবে, তাকায় দেখা যাবে বান্দার আমল নামায় কোনো আমল নাই, খালি গুনাহ আর গুনাহ। একটা পর্যায়ে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দা তো নিয়মিত আপনার রাস্তায় দান করত। রব আল্লাহ তাআলা ডেকে বলবেন, ফেরেশতা আমার বান্দা যেহেতু নিয়মিত আমার রাস্তায় দান করত, যাও আমি আমার বান্দাকে দানকারীদের কাতারে নামটা উঠায়া আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। এমন সময় আপনি যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারকের একটা কথা আগে শুনছিলাম, আর একটা কথা শুনিনি। আব্দুল্লাহ ইবনুল মুবারক হজের মৌসুম চলতেছে, হজে যাবেন, কাপড় চোপড় রেডি করলেন, টাকা পয়সা রেডি করে ফেললেন। এমন সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে দেখলেন, ওনার ছোট্ট একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা দৌড়িয়া আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে আসছে, চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে আর ডেকে ডেকে বলে, বাবা গো আপনি হজে যান, আমাকে একটু সাথে করে নিয়ে যান না। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডেকে বলেন, সন্তান আমার কান্না করিও না, তোমাকে আমি ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এমনি সন্তানরা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলে, বাবা আমার খাবারের ব্যবস্থা করেছেন ভালো কথা, তবে শোনেন আমাদের পাশের বাড়িতে একটা লোক দিনমজুর, তারপরে আজকে গরুর গোশত রান্না করা হয়েছিল, ওই লোকটার কাছে আমি একটু চাইছিলাম, আমাকে দেয় নাই, বরং ঘাট ধাক্কা দিয়ে আমাকে তাড়ায়া দিয়েছে। ওরে মুসলমান, আব্দুল্লাহ ইবনুল মুবারকের মনটা খারাপ। সন্তানের হাতটা ধরলেন, টেনে হেসরে ওই লোকের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে ডেকে ডেকে বললেন, আব্দুল করিম ঘরে আসো কিনা, বাগের হয়ে আসো। ওই লোকটা বাগের হয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনুল মুবারক ডেকে ডেকে বললেন, আল্লাহর বান্দা তুমি কি আমার সন্তানটাকে চিনো না নাকি? হ্যাঁ হুজুর আমি চিনি। আমার সন্তানটাকে যদি তুমি চিনেই থাকো, আমার সন্তানটা তোমার কাছে গরুর গোশত চাইল, দিলা না কেন? লোকটা আবার কান্না করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, কান্না করে কেন? এমনি লোকটা ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলায় আগুন জ্বলে না রে আব্দুল্লাহ ইবনুল মুবারক। ও আল্লাহর বান্দা ভালো করে শোনো, আমার চুলায় আজকে 3 দিন হয়ে গেল আগুন জ্বলে না। আমি কাজের জন্য ময়দানে যাই, কোনো জায়গায় আমি কাজ পাই না, বারবার বাজারে যাই, বারবার বাজারে যাওয়ার পরেও কোনো কাজ পাই না। আজকে আমার সন্তানেরা আবদার করেই বসলো, ও বাবা 3 দিন হয়ে গেল চুলায় আগুন জ্বলে না রে বাবা, পেটের ক্ষুধায় আর কোনো কিছু সহ্য করতে পারছি না। আমি আজকে বাজারে গেলাম, আসার সময় তাকায় দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। আমি ওইটাকে ছিলে সামান্য কিছু গরুর গোশত নিয়ে এসেছি ঘরের ভিতরে। এ মুসলমান, চিন্তা করে দেখেন অবস্থা কতটুকু খারাপ। ওই লোকটা এবারে গরুর গোশত এনে ঘরের ভিতরে রান্না করে ছেলে মেয়েকে খাওয়াইছে, আর ডেকে ডেকে বলি, ও আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি আমার সন্তানদেরকে, আমার স্ত্রীকে মরা গরুর গোশত খাওয়াইছি। আপনার সন্তান তো ধনী সন্তান, আপনি তো সাহেবে মালওয়ালা, আপনার যাকাতের টাকাগুলো আমরা কে পরে বড় হয়েছি? ও আব্দুল্লাহ ইবনুল মুবারক,
আপনার সন্তানের জন্য এরকম গরুর গোশত খাওয়া তো হারাম, আমাদের জন্য হারাম, তবে আমাদের জীবন বাঁচানোর জন্য তো জায়েজ। আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা খেয়েছি, আপনার সন্তানকে তো আমরা জেনে বুঝে এটা খাওয়াতে পারি না। এতে যদি আমার অপরাধ হয় আপনি আমার বিচারটুকু করে নিতে পারেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক চোখের পানিটা ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে করে বাড়িতে গিয়া হাজির। বাড়িতে গিয়া এইবারে ওনার যে টাকা পয়সা নফল হজের জন্য রাখছিলেন ওই টাকা পয়সাগুলো রেডি করে তাড়াতাড়ি করে ওই লোকের হাতে উঠায় দিয়া বলেন, আল্লাহর বান্দা রে, এই নেন টাকা পয়সাগুলা, আমার ফরজ হজ করে ফেলেছিলাম, এবার আমি নফল হজে যেতে চাইছিলাম, এই নাও টাকা পয়সাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এটা দিয়ে খাবার করো আর তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠান রেডি করো, এটা দিয়ে তুমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। কাল কুড়ির কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমি আব্দুল্লাহ ইবনুল মুবারককে আসামির কাঠ গড়ায় তুমি দাঁড় করায়ও না। ও আবাদ কচুয়ার মুসলমানেরা ভালো করে শুনে রাখেন, আমার দেশের কত হাজিরা মক্কা যায়, আল্লাহ তালাশ করার জন্য মক্কা যায়, মদিনা দৌড়ায়, কত মানুষ কত দিক বেদিক দৌড়ায় আল্লাহ পাওয়ার জন্য। অথচ তোমার বাড়ির আশেপাশে কত গরিবরা আছে, কত অসহায়রা আছে, যদি তুমি দুবেলা ভাত পেট ভরে খাওয়াইতা তুমি রব আল্লাহ তাআলাকে পেয়ে যাইতা। সুবহানাল্লাহ, আল্লাহরে পেয়ে যাইতা। কিন্তু তুমি আল্লাহ পাওয়ার জন্য অমুক বাবা তমুক বাবার দরবারে গরু খাসি নিয়ে দৌড়াও। ও মুসলমান, তোমার বাড়ির আশেপাশে কত লোক আছে? আচ্ছা বলেন তো, আমার দেশে যখন বিয়ে শাদী হয়, বিয়ে শাদীর ভিতরে বড় লোকদেরকে দেখে দেখে মানুষ দাওয়াত দেয়, কিন্তু গরিব অসহায়কে দাওয়াত দিতে চায় না। কেন দেয় না? গরিবরে দাওয়াত দিলে দুর্লাবাদ খাবে, কোনো কিছু আমার বাড়িতে দিবে না, এই জন্য দাওয়াত দিতে চায় না। দাওয়াত আপনি দিলেন না ভালো কথা, ওই গরিবেরও তো মন চায় এক লোকমা ভাত ভালো তরকারি দিয়ে খাওয়ার। ওই লোকটা যদি ভালো তরকারি দিয়ে আপনার মেয়ের বাড়িতে খেতে পারত, রব আল্লাহ তাআলা আপনার মেয়ের সংসারটাকে রাহমা বারাকাহ দ্বারা ভরপুর করে দিত। সুবহানাল্লাহ। বাপ মারা যায়, দাদা মারা যায়, নানা মারা যায়, মারা যাওয়ার পরে 3 দিন 40 আমরা পড়াই না, আমাদের দেশে পড়াই তো কম বেশি সবাই আমরা করি। এই যে করেন, এটা করলে পরেও দেখা যায় অনেক মানুষ বড় লোকদেরকে দেখে দেখে দাওয়াত দেয়, গরিব যারা আছে তাদেরকে দাওয়াত দিতে চায় না। আচ্ছা আপনি আপনার বাপের জন্য দাদার জন্য দোয়ার আয়োজন করাইলেন, আপনার এই খানার হকদারটা ছিল গরিব, কোনো বড় লোক তো ছিল না, আপনি গরিব দুজনকে এনে তো খাবারটা খাওয়াইতে পারতেন। যদি খাওয়াইতেন আর এই ব্যক্তি যদি মন থেকে দোয়াটা করে দিত, আল্লাহ তাআলা আপনার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিত। সুবহানাল্লাহ। তাহলে খানা পিনা খাওয়াবেন গরিবদেরকে। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, ঘরে একটা ভালো খাবারের আয়োজন হচ্ছে, লোকটার হাত ধরে টেনে দিয়ে বলবেন, চলো ভাই আজকে আমার বাসায় খাবেন, আপনি নিয়ে যাবেন। এই যে মুসাফিরকে খাওয়াইলেন, এই যে মানুষদেরকে খাবার খাওয়াইলেন, খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে গেল। এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তো অনেক গরিব মিসকিনরাও আছে, লিল্লা বোর্ডিং আছে, যেখানে মানুষের দান সাহায্য অনুযায়ী চলে। আপনি মাঝে মধ্যে আসলেন, কিছু টাকা দিয়ে গেলেন, দিয়ে বললেন, হুজুর গরিব কে আছে তাকে একটু আমার কাছে আনেন। একজন গরিব ছাত্রকে আপনার সামনে আনা হলো, গরিবের ছাত্রের মাথায় হাত বুলায় আপনি একটু বললেন, বাবা সুন্দর করে লেখাপড়া করো, আমার জন্য একটু দোয়া করো। আপনি যদি ওই ছাত্রের মাথায় হাত রেখে এতটুকুন বলতে পারেন, আর ছাত্রটা আপনার দিকে তাকায় একটু আল্লাহর দরবারে দোয়া করতে পারে, আপনার জীবনের লাইফটা পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো বেশি বেশি করবেন। আমি প্রথমেই বলছিলাম যে আমরা প্রতিদিন আল্লাহ রাস্তায় কয় টাকা দান করব? 1 টাকা। এটা কি একদিন না 2 দিন? প্রতিদিন কন্টিনিউ, প্রতিদিন আমরা এই আল্লাহ রাস্তায় দান করার চেষ্টা করব। যদি করতে পারি জান্নাত আমাদের জন্য সহজ। জান্নাতীরা প্রশ্ন করে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলে, আমরা জাহান্নামে আসার 4টা কারণ। নাম্বার 2 কারণ হলো আমরা দুনিয়াতে গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াইতাম না, এই জন্য আমরা আজকে জাহান্নামে আসছি। এখন থেকে আমরা প্রত্যেকেই নিয়ত করব, আল্লাহ রাস্তায় দৈনিক টাকা দান করব, গরিব মিসকিনকে খাবার খাওয়াবো। রাজি আছি ইনশাআল্লাহ? এ মুসলমান, 3 নম্বরে জাহান্নামীরা ডেকে ডেকে বলে,
আমরা জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা চায়ের স্টলে বসে বসে গীবাত পরনিন্দা করতাম, একজন আর একজনের সমালোচনা করতাম। অমুক বাড়ির আব্দুল করিমের চরিত্র ভালো না, অমুকের মেয়ে ভাইগা চলে গেছে, অমুক মহিলার চরিত্র খারাপ, অমুকের টাকা মেরে দিচ্ছে, অমুকে জমি মেরে দিচ্ছে। এই যে আপনি জায়গায় ও জায়গায় বসে বসে মানুষের গীবাত পরনিন্দা করলেন, মানুষের গীবাত পরনিন্দা করার কারণে আল্লাহ তাআলা আপনার ঠিকানাটুকু জাহান্নাম বানায় দিবে। এই জন্য আমি বলি নিজের খেয়ে অন্যের গুণগান গাওয়ার কোনো প্রয়োজন নাই, বরং নিজের খেয়ে কন্টিনিউ আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছি ইনশাআল্লাহ? যেই ব্যক্তি মানুষের পিছনে পড়ে থাকে ওই ব্যক্তি সারা জীবনও কোনোদিন সামনে আগাতে পারে না। আপনি যদি মানুষের পিছনে সময় ব্যয় করেন, নিজের পিছনে কখন ব্যয় করবেন? আমাদের দেশের পাবলিক এমন, চায়ের স্টলে বসে 5 টাকা দামের চাল হয়, 5 টাকা দামের চাল হয়ে 5,000 টাকা দামের গল্প সারে। মাঝে মধ্যে আমরা এমনও দেখেছি 5 টাকা দামের ভাঙ্গা তালায় চা খায় আর এখান থেকে বৈশা ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনকে জ্ঞান দেয় রাশিয়াতে এমনি হামলা না করে হেমনে হামলা করলে ভালো হইতো। বুঝেন নাই কথা? হে ফাঁসার নিচে মাটি নাই, হে গল্প কই সারে ওই আমেরিকা, ওই দেশে সারে গল্প। তো আপনার যে এই দিক দিয়ে মাটি নাই পায়ের নিচে, আপনি ওই দিক দিয়ে গল্প সারলে কি লাভ হইব ভাই? এই জন্য আমি বলি অন্যের সমালোচনা করে কোনো লাভ নাই, বরং নিজের ভিতরে যে আপনার আমল আছে ওই আমলটাকে জাগানোর চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ সফলতার চাবিকাঠি পেয়ে যাবেন। যেই ব্যক্তি নিজের পিছনে সময় ব্যয় করতে পারে ওই ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারে, আর যেই ব্যক্তি অন্যের পিছনে সমালোচনায় লিপ্ত থাকে ওই ব্যক্তি সফলতার মুখ কখনো দেখতে পারে না। এই জন্য আমরা প্রতিদিন দৈনিক নিজের পিছনে সময় ব্যয় করার চেষ্টা করব। ওই যে ছোট্ট একটা উদাহরণ আছে, কোনো এক হুজুরের বদনাম নাকি এক লোক কন্টিনিউ করে, তো ওই লোকটার কাছে হুজুরের কাছে এলাকার লোকেরা গিয়া বলে, হুজুর আপনার প্রশংসায় আমরা সবাই পঞ্চমুখ, সবাই আমরা প্রশংসা করি আপনার, কিন্তু অমুক বাড়ির অমুক লোকটা শুধুমাত্র আপনার বদনাম করে। তো ওই লোকটা এত বদনাম করে কিসের জন্য? হুজুর বলে যে সত্যি কি বদনাম করে? হ। হুজুর বলে ঠিক আছে আজকে 1 কেজি মিষ্টি তার বাড়ি তিনি হাদিয়া দেন। যখন মিষ্টি দেওয়া হলো সে দিছে কেন? হুজুরে, হুজুরে বদনাম কই আর হুজুরে আমার মিষ্টি দিচ্ছে, ইল্লা মাশাআল্লাহ, সে অনেক খুশি। দ্বিতীয় দিন যখন আবার বদনাম বলে হুজুর পাঠাইছে 2 কেজি, তৃতীয় দিন যখন আবার বদনাম বলে হুজুর পাঠাইছে 3 কেজি। ওই লোকের আবার শুভ বুদ্ধি উদয় হয়েছে, তাড়াতাড়ি করে হুজুরের কাছে গিয়া বলে, কেউ আপনার বদনাম কই, আপনি আমার মিষ্টি দেন, কারণটা কি? হুজুরে বলে যে আপনি আমার বদনাম বলতেছেন, কষ্ট করে আমার গুনাহগুলো আপনি নিয়ে যাচ্ছেন, আর আপনি কষ্টে উপার্জিত সওয়াবগুলো আমাকে দিয়ে দিচ্ছেন, তাহলে যেই ব্যক্তি আমার গুনাহগুলো নিয়ে যাচ্ছে ওই ব্যক্তিকে আমি মিষ্টি না খাওয়াই পারি? বুঝেন না? যে আমার গুনাহ নিবে তারে কি আমি মিষ্টি না খাওয়াই পারি? তো আমাদের কন্ডিশন হলো এমন, আমরা নামাজ পড়ি ঠিক, চায়ের স্টলে বসে আরেকজনের গীবাত করে যেই কষ্ট করে নামাজটা পড়ছি এটা আরেকবার দিয়ে আইছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিজের নামাজ, নিজের রোজা, নিজের কোরআন কারীমের তেলাওয়াত কষ্ট করে আমরা করব, অন্যকে দেওয়ার কোনো সুযোগ আছে? অন্যকে আমরা এই আমলগুলো দেব না, নিজের আমলগুলো নিজের কাছে রাখার চেষ্টা করব। তাহলে গীবাত পরনিন্দা যেই ব্যক্তি করে 3 নম্বরে ওই ব্যক্তি যাবে কোথায়? 4 নম্বরে এবার বলে কিসের জন্য জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলে আমরা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আখিরাতকে বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে চলে আসছি। আমরা এখানে যারা আছি আমরা সবাই আখিরাত আছে, আল্লাহ আছে এটা বিশ্বাস করি কি করি?